সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হচ্ছে, মেঝে থেকে উঠতে গেলে হাঁটুতে শব্দ হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে হাঁটতে গেলে প্রচণ্ড ব্যথা, যদি এসব লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ এমন কিছু সাধারণ ভুল আছে যা আপনি প্রতিদিন অজান্তেই করছেন আর আপনার হাঁটুরও ক্ষতি করছে। হাঁটু মানবদেহের সবথেকে বড় জয়েন্ট, শরীরের ওজন বহন করে। হাঁটা, দৌড়ানো, বসা, ওঠা সব কিছুর সঙ্গে হাঁটু জড়িত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কার্টিলেজ ক্ষয় হতে থাকে। কিন্তু শুধু বয়স নয়, আমাদের কিছু অভ্যাসও হাঁটু নষ্ট করে দেয়। যেমন অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, টিভি দেখা, ব্যাপক মোবাইল ব্যবহার করা। জয়েন্ট শক্ত হয়ে যায়, রক্ত সঞ্চালন কমে যায়, পেশি হয় দুর্বল। কি করবেন? প্রতি 30 থেকে 45 মিনিটে উঠে হাঁটুন, স্ট্রেচিং করুন। শরীরের প্রতি 1 কেজি অতিরিক্ত ওজন হাঁটুর ওপর কয়েক গুণ চাপ বাড়িয়ে দেয়। কি করে? কার্টিলেজ দ্রুত ক্ষয় করে, প্রদাহ বৃদ্ধি করে। কি করবেন? ধীরে ধীরে ওজন কমান, সুষম খাদ্য গ্রহণ করুন। অনেকে মনে করেন ব্যথা হলে বিশ্রামই একমাত্র সমাধান, কিন্তু একদম ভুল ধারণা। সম্পূর্ণ নিষ্ক্রিয়তা হাঁটুকে আরও দুর্বল করে। হাঁটুন, সাইক্লিং করুন, সাঁতার কাটুন। আর জুতো যদি ভালো না পরেন তাহলে গন্ডগোল যাবে আরও বেড়ে। শক্ত সোলওয়ালা জুতো পরবেন না, হাই হিল পরবেন না, পুরনো ক্ষয়প্রাপ্ত জুতো ফেলে দিন। এর ফলে কি হবে? হাঁটু গোড়ালিতে অতিরিক্ত চাপ হবে যদি আপনি ওই সব জুতো পরেন। বারবার সিঁড়ি ব্যবহার করবেন না, প্রয়োজন হলে লিফট ব্যবহার করুন। আস্তে আস্তে ওঠানামা করুন। হাঁটু অতিরিক্ত ভাঁজ হয়ে থাকলেও সমস্যার সৃষ্টি হতে পারে, জয়েন্টে চাপ বৃদ্ধি হয়। আর কি? কার্টিলেজে যদি জলের প্রয়োজন হয় তাহলে আপনাকে জল খেতে হবে। ডিহাইড্রেশন জয়েন্টের কার্যকারিতা কিন্তু কমিয়ে দেয়। আপনাকে কী করতে হবে? পুষ্টির ঘাটতিটা পূরণ করতে হবে। প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ওমেগা 3 এগুলো খেতে হবে। পরিপূরক হিসাবে ডিম, মাছ, দুধ, ডাল, বাদাম এগুলো অবহেলা করলে চলবে না। ভুল নম্বর 9, ব্যথা উপেক্ষা করা। সতর্ক সংকেত আপনাকে দিচ্ছে, ফুলে গেছে, লালচে ভাব হয়েছে হাঁটুর চারিদিকে, সকালে শক্ত হয়ে যাচ্ছে, হাঁটার সময় ব্যথা হচ্ছে, তবু আপনি কেয়ার করছেন না। এটা কিন্তু ভুল করছেন। নিজে নিজে ওষুধ খেতে যাবেন না, এতে সবথেকে বড় ভুলটা হবে। কিডনির ক্ষতি হয়ে যাবে, পাকস্থলীর সমস্যা দেখা দেবে, প্রকৃত রোগটা ধরা পড়বে না। হাঁটু রাখার সবথেকে ভালো 5টা অভ্যাস কী কী? নিয়মিত হাঁটুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, পর্যাপ্ত ঘুম নিন, স্বাস্থ্যকর খাবার খান আর নিয়মিত স্ট্রেচিং করুন। দেখবেন আপনার হাঁটু অনেক ভালো আছে। হাঁটু ও জয়েন্টের ব্যথা বয়সের সাথে সাথে আসতেই থাকবে, কিন্তু এই ধারণাটা যে সত্যি সব সময় এটা নয়। অনেক ক্ষেত্রে আমাদের দৈনন্দিন ভুল অভ্যাসই সমস্যাকে দেয় আরও বাড়িয়ে। আজকের ভিডিওতে বলা যে কটা ভুল আমি বলেছি সে কটা এড়াতে পারলে আপনার হাঁটু অনেক দিন সুস্থ থাকবে। ভিডিওটা যদি উপকারী মনে হয় লাইক করুন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল ন্যাচারাল হোমিওপ্যাথি সলিউশনস ফলো করতে কিন্তু ভুল